হ্যালো এভরিওয়ান, আমার শ্বশুরবাড়ির মিনি ব্লগ তোমাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম 6:45-7টার সময়। উঠে ব্রাশ করে চলে এলাম ম্যাগি করতে। ম্যাগিটা হতে হতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে নিই। এবার থেকে তোমরা আমার শ্বশুরবাড়ির মিনি ব্লগ দেখতে পারবে, মায়ের বাড়ি না। মায়ের বাড়ি যখন যাবো তাহলে অবশ্যই দেখাবো, কারণ তোমরা আমার মাকে যথেষ্ট ভালোবাসো। আমাদের মা মেয়ের ভিডিও দেখতে তোমরা অনেক পছন্দ করো জানি, বাট শ্বশুরবাড়িতে আসতেই হবে, কিছু করার নেই। বিয়ে যখন হয়েছে মেয়েদের শ্বশুরবাড়িতে যেতেই হবে, তাই না? তো যাই হোক, তারপরে আমার ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আর সেই সময় দেখছি বড়মশাই চলে এসেছে, আমাকেও ম্যাগি দাও, আমিও খাবো। কিন্তু যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম খাওয়ার আগে যে তুমি কি খাবে, তখন বললো না আমি ম্যাগি খাবো না। এখন দেখো ঠিক চলে এসেছে। তো যাই হোক, খেয়ে বললো ভালোই হয়েছে। আর ওর পছন্দ মতনই করেছি। ও তো একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করে, সেই কারণে সেই মতনই করেছি। তো যাই হোক, তারপরে খেয়ে নিই ম্যাগি। আর এখানে প্রকৃতির আবহাওয়া উপভোগ করছি জানলার ধারে বসে, আর ম্যাগিটা খাচ্ছি। সত্যি কথা বলতে সকালবেলায় ম্যাগি খেতে বেশ ভালোই লাগে, বাট রেগুলার তো ম্যাগি খাওয়া উচিত না। তারপরে ম্যাগি খেয়েছি, যে বাসনটা ছিল ওটা মেজে নিয়ে তারপরে চলে গেছিলাম, একটু ফল কাটলো, ফলটা খেলাম। আমি তরকারি কেটে দিয়েছিলাম আর শাশুড়ি মা রান্না করছিলো। তারপর রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বড়মশাই খেতে বসে পড়েছে। একটু দুষ্টুমি দেখতে পাচ্ছ, আমি ক্যামেরা অন করতেই ও মুখ ভ্যাংচেছে, এই করছে হয়েছে। যাই হোক, আর ও তো যেন খেতে বসলে আমাকে কিছু না কিছু খাইয়ে দেয়। তো ও সোয়াবিন কষা ছিল, সেটাই আমাকে দিল। তারপরে ও বেরিয়ে পড়লো কাজে, তো ওকে টাটা দিয়ে দিলাম। এদের মজা দেখো, সব কটা এক জায়গায় হয়েছে। তারপরে যাই হোক, বড়মশাই বেরিয়ে পড়লো। এবার আমি চলে এসেছিলাম খেতে, আমারও খিদে পেয়ে গেছে। চলো তাহলে খেয়ে নিই, দেখা হবে নেক্সট পার্টি। টাটা।